ঘরেতে থাকা 5 রকম সবজি দিয়ে এই নিরামিষ তরকারিটা একবার বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু অসাধারণ হয়। নমস্কার বন্ধুরা, আজকে আমি 5 মেশালি সবজি দিয়ে আপনাদের একটা নিরামিষ তরকারি তৈরি করে দেখাচ্ছি। তরকারিটা তৈরি করার জন্য আমি প্রথমে গ্যাস জ্বালিয়ে নিলাম। গ্যাসে একটা কড়াই চাপিয়ে দিলাম। এখন কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা একটু বেশি পরিমাণ দিতে হবে, কারণ অনেকগুলো সবজি ভাজতে হবে। এখন তেলটাকে আমি স্প্রেড করে নিচ্ছি কড়াইয়ের মধ্যে। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনেরও একটু কম 5 ফোড়ন। একটা শুকনো লঙ্কাকে ছিঁড়ে দিয়ে দিলাম। যত সামান্য একটুখানি হিঙের গুঁড়ো দিচ্ছি, আর এই সময় আমি গ্যাসের আঁচটা কমিয়ে দিয়েছি। এখন আমি ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এতে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন। একটা ছোট বেগুনকে আমি ডুমো ডুমো করে কেটে রেখেছি, বেগুনটা তেলে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই নিরামিষ তরকারিটা খেতে কিন্তু খুব সুন্দর হয়। এই নিরামিষ তরকারিটাতে আমি কি মশলা দিচ্ছি, যার জন্য খেতে খুব ভালো হবে, আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। 3খানা মিডিয়াম সাইজের আলুকে আমি খোসা ছাড়িয়ে এখন ডুমো ডুমো করে কেটে রেখেছি। এই আলুগুলো আমি ভাজার জন্য তেলে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পটল। 4খানা পটলকে খোসা ছাড়িয়ে মধ্যিখান থেকে আমি কেটে নিয়েছি। এই পটলগুলো এখন আমি তেলে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। গ্যাসের আঁচটাকে আমি বাড়িয়ে দিলাম। এখন আমি সমস্ত সবজিগুলোকে ভাজবো। বন্ধু, আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, এখনো পর্যন্ত যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন, এইরকম নতুন নতুন রান্না পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এখন আমি এর মধ্যে আরেকটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আসলে এর মধ্যে বেগুন আছে তো, বেগুনে প্রচণ্ড তেল টানে। আলু, বেগুন, পটলকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুমড়ো। কুমড়োগুলোকে আমি এখন ডুমো ডুমো করে কেটে নিয়েছি, খোসাটা ছাড়াইনি। আপনারা চাইলে কুমড়োর খোসাটা ছাড়িয়ে নিতে পারেন। কুমড়োটা দিয়ে আমি সমস্ত সবজিগুলোকে ভাজছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝিঙে। একটা ছোট ঝিঙেকে কেটে রেখেছিলাম, ঝিঙেটা দিয়ে দিলাম। সমস্ত সবজিগুলোকে এখন আমি ভাজবো। সবজিগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এতে করে সবজিতে নুনটা ঢুকবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদের গুঁড়ো। নুন হলুদ দিয়ে সমস্ত সবজিগুলোকে ভাজছি। সবজিগুলো দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা আর একটা কাঁচা লঙ্কা বাটা। এতে হাফ টিস্পুনের একটু বেশি দিচ্ছি জিরের গুঁড়ো। হাফ টিস্পুনের একটু কম দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেই বুঝে ঝালটা দেবেন। 1 টিস্পুন দিচ্ছি চিনি। নিরামিষ তরকারিতে চিনি দিলে খেতে ভালো লাগে তরকারিটা। এখন এই মশলাগুলোকে সবজির সাথে কষছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন নারকেল কোড়া। নারকেল কোড়াটা আপনারা এই তরকারিতে দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে নারকেল কোড়াটা দিলে খেতে ভালো লাগবে। এখন মিনিট 2 সবজিগুলোকে মশলার সাথে কষতে হবে। দেখুন সবজিগুলো মশলার সাথে কষা হয়ে গেছে, মশলা থেকে দেখুন তেল ছাড়ছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য। বন্ধু, এই রান্নাটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর প্রচুর প্রচুর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন। সবজিগুলোকে আমি জলের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। ঝোলের সাথে নুনটাকে মিশিয়ে নিচ্ছি। সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য কড়াইয়ে আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। 20 মিনিট বাদে ঢাকনাটা খুলছি, দেখি কতটা কি হলো।
আলু দেখুন কত সুন্দরভাবে গলে গেছে, আর কুমড়ো তো গলেই গেছে। এখন আমি পটলটা দেখে নেব গলেছে কিনা। হ্যাঁ, পটলও খুব সুন্দরভাবে গলে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা তরকারির সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। ঘি দিলে গন্ধটা আরও সুন্দর হবে। ব্যাস, রান্না রেডি হয়ে গেছে। ভালো করে ঘিটা তরকারির সাথে মিশিয়ে নেব। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি নিরামিষ তরকারিটা কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, তরকারিটা আমি পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারাও বাড়িতে এইভাবেই তরকারিটা রান্না করবেন। আর ভাত, রুটি, খিচুড়ি সমস্ত কিছুর সাথে এই নিরামিষ তরকারিটা খেতে অসাধারণ লাগে। খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে। নমস্কার।